দেখো আমাদের আমরা যে ইয়াটা করছি সেটার নাম হলো দ্বিতীয় অধ্যায়, ফতুয়া মেকিং। অধ্যায়ের নাম কি? ফতুয়া মেকিং। আমরা জানি ফতুয়া একটা ব্যবহারযোগ্য পোশাক, তাই না? ফতুয়া হলো আমাদের দেশের মধ্যে সাধারণত নারী পুরুষ উভয়ই ব্যবহার করে। তোরা দেখাই, তোরা কইলাম এদিকে আসার জন্য, ওদিকে পয়সা যাচ্ছে। নারী পুরুষ উভয় ব্যবহার করাটা ফতুয়াটা। তাহলে আমরা এখানে চিত্রের মধ্যে একটা ফতুয়া দেখতে পাচ্ছি। প্রথম হলো যে ফতুয়া তৈরি করার জন্য আমাদের যেই এখানে কাপড়গুলা তৈরি করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করা হচ্ছে, কাপড়গুলো এই যে দেখো এখানে কী করছে, কাপড়টা কাটতেছে না। তারপরে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কী করছে, সেলাই করতেছে। আর ফাইনালি এই থার্ড চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটি সেলাই করা ফতুয়া একজন মানুষ পরিধান করছে। তাহলে আমরা এখানে মূলত আমাদের যেই জিনিসটা ব্যবহার করা হইতে আমাদের ফতুয়ার ইতিহাসটা একটু জানিয়ে দেখব। মানুষ ঋতু বৈচিত্র্যের সাথে মিল রেখে পছন্দের ও আরামদায়ী পোশাক পরিধান করে থাকে। এটা তো সত্য, তাই না? মানুষ, তুমি যদি আমাদের এখন গরমকাল পড়তেছে, গরমকালে কি তুমি শীতের পোশাক যে জ্যাকেট, সাফারি অথবা সুইটার এগুলো গায়ে দিতে পারবা? না স্যার। এগুলো আমরা কেন করবো না? এগুলো হইলো যে এখন আমাদের ঋতুর সাথে, আমাদের বৈচিত্র্যের সাথে, আমাদের পরিবেশের সাথে এটা মিলছে না। তাহলে সাধারণত তোমার যেসব দেশে শীত বেশি সেই সব দেশে মানুষ শীতের পোশাক পরে, আর যেসব দেশে গরম বেশি সেখানে হালকা পাতলা পোশাক পরে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো গরম প্রধান দেশে সাধারণত ফতুয়ার মতো পোশাক বেশি ব্যবহার করা হয়। তোমরা দেখছো গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ গরমের হাত থেকে স্বস্তি পেতে পাতলা ও ঢিলেঢুলা পোশাক, কি থেকে মানে গরম থেকে মানে রক্ষা পেতে স্বস্তিদায়ক পোশাক পরে পাতলা ও ঢিলেঢুলা পোশাক, যেমন পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, ধুতি ইত্যাদি বেশি ব্যবহার করে। তবে বর্তমানে গ্রীষ্ম প্রধান অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ফতুয়া শিশু, নারী, পুরুষ সকলেরই অন্যতম পছন্দনীয় এবং আরামদায়ক বলে অধিকাংশই পরিধান করে। এই অধ্যায়ে আমরা ফতুয়া সেলাইয়ের পদ্ধতি এবং প্রকারভেদ, ফতুয়ার প্যাটার্ন অঙ্কন করার নিয়ম ও ফতুয়া সেলাই নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এতে আমরা ফতুয়ার বিষয়গুলো সম্পর্কে জানব। প্রথমত আমরা এখানে যে জিনিসটা দেখছি সেটা হলো, দেখো ফতুয়া। তোমাদের পরিবার এবং আশেপাশের দেখে থাকবে ছোটো ছেলে মেয়ে থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকল বয়সের নারী পুরুষ আরামের জন্য ফতুয়া পরে। মানে আমরা আগেই বলেছি ফতুয়াটা হলো এক প্রকার আরামদায়ক একটি পোশাক। এটা বাচ্চারাও পরে, বয়স্ক মানুষেরাও পরে, আবার মধ্যবয়স্ক যারা আছে তারাও পরে। প্রথম দিকে মাঝবয়সী থেকে বয়োবৃদ্ধরা পুরুষেরা ফতুয়া পরতো, কিন্তু সময়ের আবর্তনে এখন সদ্যজাত শিশু থেকে বয়োবৃদ্ধ সকল ধর্মের বর্ণের নারী পুরুষ ফতুয়া ব্যবহার করছে সমান তালে। ফতুয়া শুধু গরম থেকে স্বস্তি লাভের পোশাকই নয়, বরং বর্তমানে এটি ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাঙালি জাতির ফ্যাশনের একটি অংশ। বাঙালিদের ফ্যাশনের একটি হয়ে গেছে, অংশ হয়ে গেছে ফতুয়া। আমাদের এই যে বিশেষ করে যে আমাদের ইনুস আছে, ডক্টর ইনুস আছে, তো এই ইনুস সাহেব ফতুয়া পরে না? উনি বেশিরভাগই ফতুয়া পরিধান করে। তাহলে আমরা এখানে ফতুয়াটা এটা সবাই পরে। ফতুয়া শুধু একটি পোশাকে নয়, আমার কাছে নাই তো সেজন্য। ফতুয়া শুধু একটি পোশাকে নয়, এটি সমাজের আভিজাত্যেরও বহিঃপ্রকাশ। প্রতি বছর পহেলা বৈশাখে অধিকাংশ ছেলেমেয়ে, নারী পুরুষ এই পোশাক পরিধান করে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে। তাহলে এটা বাঙালির যে কয়েক প্রকার পোশাক বিশেষ করে পরিধান করে, সেই একটা পোশাকের মধ্যে অন্য একটি হলো ফতুয়া। গরমে আরামদায়ক পোশাক হিসেবে ফতুয়ার প্রচলন সুদূর অতীত থেকেই। আমরা আগে বলেছি শীতকালে কিন্তু কাউকে ফতুয়া পরতে দিলে পরবে? ফতুয়া পরে কখন? গরমকালে, গ্রীষ্মকালে। এ সময় ফতুয়াকে গণ্য করা একসময় ফতুয়াকে গণ্য করা হতো ঘরোয়া পোশাক হিসাবে, কিন্তু যখন থেকে ফ্যাশনের পাশাপাশি আরামকেও প্রাধান্য দেওয়া শুরু হলো, তখন থেকেই নানা নিরীক্ষার মাধ্যমে ফ্যাশন জগতে ফতুয়ার আনাগোনা। ফতুয়া একটি ক্যাজুয়াল পোশাক হলেও এর সুবিধা হলো কাজের জায়গা বা অফিসে এটি মানিয়ে নেওয়া যায় বেশ। ফতুয়া তৈরির কাপড়ও নেই কোনো বাধা ধরা নিয়ম। সাধারণত সুতি কাপড় দিয়ে যেমন ফতুয়া বানানো যায়, তেমনি বানানো যায় আকর্ষণীয় সিল্কের কাপড় দিয়েও। রোজকার কাজ যেমন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অফিসে পরার জন্য সুতি কাপড়ে বাটিক বা টাইডাই ফতুয়ার জুড়ি নাই। ব্লক বা স্ক্রিন প্রিন্টের ফতুয়াও বেশ চমৎকার লাগে। আজকাল
ছেলে মেয়ে সবার ফতুয়াতেই যোগ হয়েছে লেসের কাজ। লেস চিনি তো আমরা না, লেস মানে হলো যে এক প্রকার একটা লেস যুক্ত করে দেয়, হ্যাঁ এদিকে সৌন্দর্যের জন্য লাগানো হয়। হাতের কাজের ফতুয়া তোমরা পরতে পারো অনায়াসে, গরমে লিনেন কাপড়ে বেশ আরামদায়ক। খাদি কাপড় যদিও একটু মোটা, তবু দেশীয় ঐতিহ্যের খাতিরে পরতে পারে খাদির ফতুয়া। ফতুয়ার রং হিসেবে বেছে নেওয়া যায় গরমের সাথে মানানসই যে কোনো উজ্জ্বল রং। শুধু কি রোজকার কাজে ফতুয়া এখন উৎসবেরও পোশাক। বিশেষ করে নিপুণ হাতের কাজের জমকালো ফতুয়া উৎসবের পোশাক হিসেবে গরমকালে অগ্রাধিকার পাচ্ছে। তবে উৎসবের ফতুয়া হওয়া চাই এমন, যাতে ফতুয়ার রং নকশা উপকরণে আসে উৎসবের আমেজ। দিনের উৎসবের জন্য তোমরা হালকা রঙের ফতুয়া বেছে নিতে পারো, আর রাতের জন্য বেছে নিতে পারো গাঢ় রঙের ফতুয়া। ঠিক আছে, মানে বিশেষ করে দিনের বেলায় বলছে হালকা লাইট কালার, আর রাতের বেলা যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো বলছে গাঢ় কালার। আমরা লাইট কালার আর গাঢ় কালার চিনি তো না, চিনি মানে যেই কালারগুলো মনে করো লাল, একদম যেটা বলো যে খরা লাল, এটা হলো যে বলো গাঢ় কালার বা ডিপ কালার। আর যেটা মনে হয় যে হালকা লাল, সামান্য লাল, এটাকে বলা হয় লাইট কালার বা হালকা। এই কালারের মধ্যে কালারের অনেকগুলো প্রকার আছে, সেই প্রকারের মধ্যে কালার আমরা সেটা দেখবো। তাহলে এখানে দেখি মেজেন্টা, মেরুন, কমলা, গোলাপি, হলুদ, লেমন ইয়েলো, সাদা, ফিরোজা, আকাশি, নেভি ব্লু, পেস্টেল গ্রিন ইত্যাদি রঙগুলোই এখন ফতুয়াতেই চলে। আজকাল হরেক রকম পাইপিং বর্ডার কাপড়ে বানানো ছোটো বড়ো বোতাম দিয়ে সাজানো হচ্ছে ফতুয়া, ফলে দিনকে দিন বাড়ছে বৈচিত্র্যময় ফতুয়ার ব্যবহার। আচ্ছা, এখানে ফতুয়ার যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেখানে আধুনিকতা করার জন্য বা আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করা হচ্ছে ফতুয়াতে, সেটা আমরা সবাই জানি। ফতুয়া তৈরির জন্য প্রস্তুতি। ফতুয়া তৈরির জন্য আমাদের কী কী প্রস্তুতি লাগবে, কোন ধরনের ফতুয়া আমরা তৈরি করব, আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের ফতুয়া তৈরি করব। তারপর হলো যে ফতুয়া তৈরি করতে শরীরের কোন অংশের মাপ নিতে হবে সেটা জানতে হবে, কীভাবে মাপ নিতে হবে সেটা জানতে হবে। ফতুয়া তৈরিতে কোন ধরনের কাপড় আমি বা ফেব্রিক্স ব্যবহার করব সেটাও জানতে হবে। ফতুয়া তৈরিতে কোন ধরনের সেলাই মেশিন লাগবে সেটাও আমাকে বিবেচনা নিতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম ফতুয়ার আগে প্রকারভেদটা একটু জানি। চলো তাহলে আমরা জেনে নিই ফতুয়া কত প্রকার ও কী কী। ফতুয়া প্রধানত 6 প্রকার। ফতুয়া প্রধানত কয় প্রকার? 6 প্রকার। প্রথম প্রকার বলছে কলারযুক্ত ফতুয়া। প্রথম ফতুয়া বলছে কি? কলারযুক্ত ফতুয়া, অর্থাৎ এটা আমরা একটা ফতুয়া দেখতে পাচ্ছি না, এই ফতুয়ার মধ্যে আবার কি আছে? কলার আছে। এই যে সামান্য একটা বোতাম লাগানো অংশ আছে, এদিকে হাফ হাতা আছে, এদিকে কলার লাগানো অংশ আছে। তাহলে আমরা দেখি যে কোনো পোশাকের মধ্যে যদি কলার না থাকে, এই পোশাক একরকম, আর কলার থাকলে সেই পোশাকটা মানুষের একটা একরকম বা প্রকাশ করে। তাহলে ফতুয়া 6 প্রকারের মধ্যে 1 নম্বর ফতুয়া হলো কলারযুক্ত ফতুয়া। 2 নম্বর ফতুয়া আমরা দেখতে পাচ্ছি, এই ফতুয়া হলো কি? কলারবিহীন ফতুয়া, মানে এটার মধ্যে কলার নাই। দেখো গলার, এখানে দেখো গলার অংশটা, গলার অংশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি নাই, কোনো প্রকার কলার নাই, তো সেজন্য এটাকে বলা হয়ে থাকে কলারবিহীন ফতুয়া তোমার। তারপরে আর 3 নম্বর হলো, 3 নম্বর যে ফতুয়া সেটা হলো পকেটযুক্ত ফতুয়া। কি যুক্ত ফতুয়া? পকেটযুক্ত। এই ফতুয়ার মধ্যে কি করবে? স্বাভাবিক ফতুয়ার মধ্যে সব কিছুই আছে, এটা আবার এখানে কলারও দিছে। এটার মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন অংশ করা হয়েছে। দেখো এখানে এই যে ডিজাইনগুলো করা হলো, এটা হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য, এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা করানো হয়েছে। কিন্তু এখানে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো আমরা যে বিষয়টা খুঁজতেছি, এটাকে বলা হচ্ছে পকেটযুক্ত ফতুয়া। এই যে এখানে এদিকে একটা পকেট, এদিকে একটা পকেট, 2টা পকেট দিচ্ছে না? কয়টা পকেট দিচ্ছে? 2টা পকেট, নিচের দিকে পকেট দিচ্ছে। তার মানে মানুষের রাখতে সুবিধা হয়, এখানে মোবাইল রাখে, টাকা পয়সা রাখে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বয়স্ক মানুষরা রাখতে পারে, সেজন্য এটাকে বলা হয়ে থাকে পকেটযুক্ত ফতুয়া। বুঝতে পারছো? তারপরে এই ফতুয়াটা দেখো, এটার মধ্যে কোনো তেমন কিছু নাই, সেজন্য এটাকে বলা হয়ে থাকে পকেটবিহীন ফতুয়া। এটা কি? পকেটবিহীন ফতুয়া। পকেট মানে এখানের মধ্যে ধরো না, এখানে পকেট নাই, আবার এদিকে কলারও নাই, হাতের মধ্যে তেমন কোনো কাজ করা নাই, কিন্তু এটা একটু ভিন্ন আগের ফতুয়া আছে। কেমন? এটা হলো লং হাতা, আগের ফতুয়াগুলি ছিল হাফ হাতা। আগের ফতুয়াগুলি কীরকম? হাফ হাতা। আর এটা হলো কি? লং, লম্বা হাতা। এটাকে তুমি শুনতেছো না, দেখতেছো না, মাথা ব্যথা করলে দিকে আজ বসে থাকো তুমি, এখানে পিছনে তো ঘুমাইলে হয় না। তারপর আমরা 5 নম্বর ফতুয়া যেটা জানলাম, সেই ফতুয়ার নাম হলো লং স্লিভ বা লম্বা হাতাযুক্ত ফতুয়া।
আমরা কিন্তু এই যে এখানে পকেটবিহীন ফতুয়া পড়ছি, এই পকেটবিহীন ফতুয়া এটা চাইলে হাফ হাতাও হতে পারতো, লম্বা হাতাও হতে পারতো। এটা যেহেতু 6 নম্বরের যেই কথাটা বলছে সেটাকে বলা হচ্ছে লং স্লিপ বা লম্বা হাতাযুক্ত ফতুয়া। আমি কোনো একটা প্রশ্ন করেছিলাম লং স্লিপ কি প্রশ্ন করেছিলাম মনে হয় কোনো একটা ইয়াতে প্রশ্নের মধ্যে পরীক্ষায়। হ্যাঁ, লং স্লিপ শব্দের অর্থ হলো লম্বা হাতা, লং শব্দের অর্থ হলো লম্বা, স্লিপ অর্থ হলো হাতা। তাহলে একটা ছোটো প্রশ্ন করেছিলাম যে এরকম লং স্লিপ অর্থ কি, তাহলে লং স্লিপ অর্থ হলো লম্বা হাতা। তাহলে এখানে এই উত্তরটা কেন আছে দেখুন, লং স্লিপ বা লম্বা হাতাযুক্ত ফতুয়া। এই ফতুয়াটা হলো মানে সব কিছু ঠিকই আছে, জাস্ট শুধুমাত্র হাতাগুলো কি লম্বা, সেই জন্য এটাকে বলা হয় থাকে লং স্লিপ। এটাকে বলা হয় কি লং স্লিপ ফতুয়া। তারপর আরেকটা ফতুয়া দিছে দেখো, এই ফতুয়াটা আগের ফতুয়ার মতোই, কিন্তু এখানে হাতগুলো কি ছোটো, সেজন্য এটাকে বলা হচ্ছে, এই ফতুয়ার নাম হলো শর্ট স্লিপ। এই ফতুয়ার নাম হলো কি শর্ট স্লিপ বা ছোটো হাতাযুক্ত ফতুয়া। এটারও কিন্তু হাতাগুলো ছোটো, হাতাগুলো কি ছোটো, সেজন্য এটাকে বলা হচ্ছে শর্ট স্লিপ। এটার নাম কি শর্ট স্লিপ বা ছোটো হাতাযুক্ত ফতুয়া। তারপর আমরা তাহলে এই 6 প্রকার ফতুয়া পাইলাম। 6 প্রকার ফতুয়ার মধ্যে আজকে আমরা বিশেষ করে ফতুয়া কি, আমাদের যদি প্রশ্ন করা হয় ফতুয়া কি, ফতুয়া হলো আমাদের মানুষের ব্যবহার্য এক প্রকার পোশাক। মানুষের ব্যবহার করা কি এক প্রকার পোশাক। তাহলে ফতুয়া কোন দেশে বেশি ব্যবহার করা হয়? যেখানে গ্রীষ্ম প্রধান দেশ। কোন দেশে মানে কোন দেশে গ্রীষ্ম গরম, মানে যেখানে গরমের কারণে মানুষ শরীরের সাথে মানানসই ও ঢিলাঢালা পোশাক পরতে পছন্দ করে, সেই জায়গার ক্ষেত্রে ফতুয়া ব্যবহার করা হয়। তাহলে বিশেষ করে ভারতীয় মহাদেশ, আমাদের এদিকে ভারতীয় মহাদেশে বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, এইসব দেশের মধ্যে তোমার ফতুয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা জানি ফতুয়া কয় প্রকার? 6 প্রকার। ফতুয়া 6 প্রকার। তাহলে ফতুয়া 6 প্রকারের মধ্যে 1 নম্বর হলো কলারযুক্ত ফতুয়া। 1 নম্বর হলো কি কলারযুক্ত ফতুয়া। 2 নম্বর হলো কি কলারবিহীন ফতুয়া। তাহলে কলার নিয়ে 2 প্রকার হয়ে গেছে। প্রথম যুক্ত হলো কলারযুক্ত, 2 নম্বর হলো কি কলারবিহীন ফতুয়া। 3 নম্বর হতে বলছে পকেটযুক্ত ফতুয়া, 4 নম্বর হলো পকেটবিহীন ফতুয়া। তাহলে একটা নাম মনে রাখলে তুমি 2টা জিনিস একসাথে পারবা। তাহলে কলার থাকলে কলারযুক্ত ফতুয়া, কলার না থাকলে কলারবিহীন ফতুয়া। পকেট থাকলে পকেটযুক্ত ফতুয়া, আর পকেট না থাকলে পকেটবিহীন ফতুয়া। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হইলো মানে এই যে হাতা, হাতা যদি লম্বা হয় সেটাকে বলা হয় থাকে লং স্লিপ, হাতা যদি ছোটো হয় সেটাকে বলা হয় শর্ট স্লিপ। মনে থাকবে? আমরা আজকে দেখলাম ফতুয়া কয় প্রকার, 6 প্রকার। কি বলতে পারবে এগুলা? হ্যাঁ, অন্য বলতে পারবা?